তোমার এই সুন্দর মুখে এই কথা মানায় না সুন্দরী। তাছাড়া তোমারে দেখলে কাজের মেয়ে মনে হয় না কেন? আপনার চোখে ছানি পড়ছে তাই। রে, তোমার আমার ভালো লাগছে সুন্দরী, তোমার আমি কাছে পেতে চাই। এই মিথিলা তো সস্তা না যে আমারে চাইলেন আর কাছে চলে যাব। আরে তুমি এত চেত কেন? তুমি আসলেই তো সুন্দর, আর এরকম একটা গোলাপের সুবাস কে না নিতে চায় বলো? এই মিয়া, আপনার তো দেখতেছি মতলব খারাপ। আমি কিন্তু কইলাম আপনার নামে খালাম্মার কাছে নালিশ করবেন। এতে তো তোমারই লাভ, তোমার আমি বেতনের থেকে বেশি দেব। শুধু রাতের বেলায় একটু চুপি চুপি আমার রুমে আসবা, পারবা না? শকুনের নজর পড়ছে আমার উপর। আপনি এখান থেকে যান, কেউ দেখে ফেললে খবর আছে। তুমি আমার শকুনের সাথে তুলনা করলে? এই শকুন রেগে গেলে যে কি কি করতে পারে সেটা কিন্তু তুমি জানো না। তখন কিন্তু তুমি মুখ দেখাতে পারবা না। জোর কইরে আপনি আমারে কিছুই করতে পারবেন না। যদি করতে যান আপনার মান সম্মান নষ্ট হবে। সবাই কইব চেয়ারম্যানের পোলা এত খারাপ। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার আমার ভাল লাগছে, এটাই আমার শেষ কথা। এই, আপনি এখান থেকে যাবেন নাকি আমি খালাম্মারে ডাক দিব? যাইতে পারি একটা শর্তে। কও, আমারে তোমার ভাল লাগছে, তুমি আমারে ভালোবাসো? আমি জীবনেও কমু না। কেন? আমি কি দেখতে খারাপ না আমার টাকা পয়সা কম আছে? টাকা পয়সা থাকলেই মানুষ মানুষ হয় না, জানোয়ারও হয়। কি? তুই আমারে জানোয়ার বললি? এটা কাজের বুয়া হয়ে তুই আমারে জানোয়ার বললি? আমি জানোয়ার তোর কি কি করতে পারে তুই সেটা চিন্তাও করতে পারবি না। চল আমার সাথে রুমে চল, বেডরুমে চল, তোর দেখাচ্ছি আমি। চল চল চল। দিন দুনিয়ার কোনো খবর আছে তোমার? হ্যাঁ, ছি 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 ছি, তোমার ভাইয়ের চরিত্রে এত অধঃপতন কেন? আমার ভাই আবার কি করলো? শেষ পর্যন্ত তোমার ভাই বাড়ির কাজের মেয়েটাকেও ছাড় দিল না। আমি আগেই বলছিলাম ওরা একটা বিয়া করায় দাও, আমার কথা তো কেউ শুনলা না। এখন কি হবে? এলাকার মানুষ যদি জানে তাহলে মুখ দেখাইতে পারবা? ছি! আরে এসব কি বলতেছো তুমি? আমার ভাই কাজের মেয়ের দিকে নজর দিব কেন? আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে তো আমি বিশ্বাস করতাম না। আমি নিজের চোখে দেখছি সে ওই মেয়েটার সাথে কিরকম আচরণ করতেছিল। ছি! তারপরে শেষ পর্যন্ত মেয়েটার হাত ধরে টানাটানি করে তার রুমে নিয়ে গেছে। মেয়েটা অনেকক্ষণ চেষ্টা করছে নিজেরা ছাড়ানোর, যখন আর পারতেছিল না তখন তোমার ভাইয়ের হাতে কামড় দিয়ে মেয়েটা দৌড় দিয়ে পালায় আসছে। ছি! এগুলা করে মানুষ নিজের বাড়ির কাজের লোকের সাথে? তুমি এটা কি বলতেছো? আমার ভাই সামান্য একটা কাজের মেয়ের দিকে নজর দিছে, এই কথা যদি গ্রামবাসী জানে মান সম্মান তো সব শেষ। শুনো, এখনো সময় আছে, তোমার ভাইরে তুমি সাবধান করো, নাহলে কিন্তু এই পরিবারের নাক কাটা যাবে। কিন্তু আমার তো সন্দেহ হইতেছে অন্য জায়গায়। ওই কাজের মেয়ে আবার আমার ভাইয়ের দিকে হাত বাড়ায়নি তো? তোমাদের এই একটাই সমস্যা, নিজেদের দোষ কখনো তোমাদের চোখে পড়ে না। ওই মেয়ের কোনো দোষ নাই, সব দোষ তোমার ভাইয়ের। তোমার ভাইয়ের চরিত্র সমস্যা আছে। সব দোষ যদি আমার ভাইয়ের হয় না, তাইলে আজকে ওর খবরই আছে। বইসা না থাইকা যা খবর করার এখনই করো, নাহলে লজ্জায় আর মানুষের মুখ দেখাইতে পারবা। আচ্ছা ঠিক আছে, আগে ওই মেয়েটা রাখো, আমি ওর মুখ থেকে শুনতে চাই। মিথিলা, আয় মিথিলা, মিথিলা। জিপা, এই মেয়ে, আমার ভাই তোমার সাথে কি করছে? ভাইজান আপনি কেমনে জানলেন? আমি বলছি তোমার ভাই জানরে, কারণ আমি তো এই ঘটনা নিজ চোখেই দেখছি। তোমার কোনো ভয় নাই, তুমি নির্ভয় বলো কি হয়েছে। আপনার ছোট ভাই আমারে তার রুমে যাইতে কইছে, আরও কইছে আমি যদি তার রুমে যাই সে নাকি আমারে অনেক টাকা পয়সা দিব। আমি যাইতে চাই নাই দেখে সে আমারে জোর করছে, তখন আমি বাধ্য হয়ে একটা হাতে কামড় দিছি। কি এবার বিশ্বাস হয়েছে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি? বিষয়টা আমি দেখতেছি। তুমি একদম ভয় পাও না, ওই বেয়াদবটার আজকে উচিত শিক্ষা হবে। চলো।